সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পরীক্ষায় আসে তখন কিন্তু স্টুডেন্টরা প্রায়ই কনফিউজ হয়ে যায় যখন তাদের দুটো সাবজেক্ট থাকে ওই সেন্টেন্সটার মধ্যে এবং সেই দুটো সাবজেক্টের মাঝখানে যখন অর থাকে, নট থাকে বা আইদার অর থাকে বা নাইদার নট থাকে তখন তারা প্রচন্ডভাবে কনফিউজ হয়ে যায়। তখন আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, যখন সেন্টেন্সের মধ্যে দুটো সাবজেক্ট থাকবে তার মাঝখানে অর থাকবে, নট থাকবে, আইদার অর থাকবে, নাইদার নট থাকবে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু লাস্টের সাবজেক্ট অনুযায়ী কিন্তু কি হবে, ভাবটা ব্যবহৃত হবে। অর্থাৎ ভাব থেকে যে ক্লোজেস্ট যে সাবজেক্টটা থাকবে সেটা বা নিয়ারেস্ট থাকবে সে অনুযায়ী কিন্তু ভাবটা ব্যবহৃত হবে। যেমন এখানে কিন্তু দা বয় আছে, এখানে দা গার্ল আছে, এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, এখানে এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, নর্মাল ইজ হয়ে যাবে। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে ইউ কিন্তু সেকেন্ড পারসন এবং আই কিন্তু ফার্স্ট পারসন। এখন কনফিউজ হয়ে যাবে যে ছেলেরা যে এখানে কি ওয়াজ বলবে নাকি ওয়ার বলবে। তো আমাদের নিয়ম কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অর থাকে, নট থাকে, আইদার অর থাকে এবং নাইদার নট থাকে তখন সবসময় কি ভার্বের থেকে যে ক্লোজেস্ট বা নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী হবে। তো যেহেতু এই ওয়াজ বা ওয়ার যে ভার্বের সবচেয়ে যে ক্লোজেস্ট বা নিয়ারেস্ট আছে সেটা হলো আই, তো আই অনুযায়ী কিন্তু সাবজেক্ট ডেফিনেটলি কোনটা বসবে, ওয়াজ বসবে। আই হলো কি ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার এবং তার জন্য ওয়াজ বসবে। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এখানে হি আছে এবং আই আছে, এখানে ভার্ব থেকে ক্লোজেস্ট হলো কি আই, অর্থাৎ আই হলো কি ফার্স্ট পারসন, তার সঙ্গে আয়ের সঙ্গে কিন্তু অবশ্যই কি বসবে, হ্যাভ বসবে। এখানে যদি আমরা দেখি নির্মল থার্ড পারসন এবং হিজ ফ্রেন্ডস কিন্তু থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার এবং এটা প্লুরাল। যেহেতু ভার্বের একদম খুব কাছাকাছি কে আছে, হিজ ফ্রেন্ডস আছে, তাহলে এটা কিন্তু প্লুরাল। তাহলে প্লুরাল হলে ভাবটা কিন্তু প্লুরাল হবে। আমরা জানি সিঙ্গুলার কিন্তু হ্যাজ এবং হ্যাভ কিন্তু প্লুরাল, তাহলে কিন্তু ভাবটা কি হবে, এখানে হ্যাভ হবে।